ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যদি এই মেয়েটার কাছে তিনটা গুণ থাকে তাহলে ওই মেয়েটা হচ্ছে ভালো, ভালো গুণে গুণান্বিত। কয়টা গুণ থাকতে হবে মেয়েদের মধ্যে? নাম্বার 1, সতী নারী, এক কথায় আল্লাহকে ভয় করনেওয়ালা নারী হবে। তাফসীর ইবনে কাসির সতী নারী বলতে বলছেন ভালো নারী, সতী নারী। এবার এখান থেকে ব্যাখ্যা বিশ্বনবী করছেন সতী নারী কারা, সলিহা নারীটা কি হবে? সলিহা নারী কে? বিশ্বনবী বলছেন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। যেই নারী পাঁচে গানা নামাজি পড়িবে, রমজানেরই রোজা কবু নাহি সারিবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে পাচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবেন। আরো কিছু কথা বলি ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন, তবে সেই দুনিয়াতে যত ধন পুরুষের আছে তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদ নারী জাহান্নামী যার, ইহ পরকাল তার হয় ছারখার। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। তাহলে সলিহা কি? এক নম্বরে বিশ্বনবী বললেন ইযা সাল্লাত খামসাহা, ওই মেয়েটা 5 ওয়াক্তের নামাজি হবে, 5 ওয়াক্তে পাবন হবে, এক ওয়াক্ত নামাজে ছাড়বে না। বিশ্বনবী বললেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাদ। যদি ওই মেয়েটার মধ্যে এই 4টা গুণ থেকে যায় তাহলে ওই মহিলাটাকে জান্নাতে দেওয়া হবে। জান্নাতের 8খানা দরজা থাকবে, এই 8খানা দরজার মধ্যে দিয়ে নারী যে কোনো দরজায় যদি যায় তাকে বাধা প্রদান করা হবে না, নিজের ইচ্ছা মতন সে জান্নাতের যে কোনো দরজায় সে ঢোকবে। তাহলে সতী নারীর 1 নাম্বার গুণ কি হবে? 5 ওয়াক্তের নামাজ পড়বে। 2, ওয়া সামাত সাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। এদিক দিয়ে মা কিন্তু 1 নম্বরে, কারণ রান্না করতে হয়, রান্না করে আবার একসাথে সাহারি খায়, তার মানে এদিক দিয়ে মা খুব 5 নম্বরে আছে। বোন খুব 5 নম্বরে আসে যে রমজান মাসে রোজা রাখতে হবে। এটা 2টা গুণ হলো। 3 নম্বর গুণ হাসানাত ফারজাহা, এবং ওই নারী লজ্জা স্থানের হেফাজত করবে। যে নারী লজ্জা স্থানের হেফাজত করবে ওই নারীটা জান্নাতে ঢুকবে। 3 নম্বর লজ্জা স্থানের হেফাজত। আর আছে লজ্জা স্থানের হেফাজত? হায় হায় হায়, কোথায়? স্বামী যদি বিদেশে আছে তো বিদেশে থাকতে গেলে আর থাকতে পারে না। পুরুষেরও একটা দুর্বলতা আছে, 5 মাস 6 মাস 1 বছর 2 বছর থেকে যাচ্ছ, বিবির কোনো খোঁজ নেই, খালি শুধু টাকা পাঠায়, শুধু টাকা পাঠায়। আচ্ছা, ওই বিবি তোমার মুখ খালি টাকা দেখেছিল? স্বামী যদি বাড়িতে না আসে তাহলে তো এক ভেজাল, কারণ বিবি শুধু টাকা চাই না, টাকার পাশাপাশি স্বামীকেও চাই, কারণ ও তোমাকে টাকা, তোমার টাকা দেখেও বিবাহ করনি। তোমার স্বামী একটা স্ত্রী যে হক এটা তাকে দিতে হবে। কিন্তু আজকালকার বর্তমান অনেক যুবক আছে যারা 2 বছর 3 বছর পর্যন্ত বিদেশে থেকে যাচ্ছে, অথচ স্বামীর ফোনে দিয়ে সান্ত্বনা করছে। আর বলেন তো বর্তমানে এখন অ্যান্ড্রয়েড মোবাইল, আপনার বিবিকে আপনি কতক্ষণ ভালো রাখবেন? কটা মেয়ে আছে যে আল্লাহওয়ালা এই স্বামীকে ছাড়া 2 বছর 3 বছর থাকবে? যদি থেকেই যেত তাহলে আজকালকার নারীরা পালায় কেন স্বামীকে ছেড়ে?
আপনি সোশ্যাল মিডিয়া খুলুন, পালাচ্ছে। অনেক মেয়ে আছে যে বিবিকে স্বামীকে ভুলে যাচ্ছে। কেন? মেন যেটা হক, ওই হকটা তো দিতে হবে। একজন মেয়ে এসে মসজিদ যখন করতাম আগে, তো একজন খালা এসে বলছে যে হারে বেটা একটু বক্তব্য গুলা দিস, কেমন করে দিছিস? কেন গে? তো বলছে যে একবার এটার ব্যাপারে দিতে পারিস না, যে ওই স্বামী গেলা বিদেশে থাকছে, অত লম্বা করে ডাকছি তো আসে না, বলছে দেখে লেগা। তো কথা তো ঠিকই। একজন মেয়ে স্বামীকে ছেড়ে কতদিন থাকবে? ও টাকা নিয়ে লাস্টে বেলা দেখবেন টাকা দিকে নিয়ে পালাবে, শুধু রাখবেন টাকা পর্যন্ত ধুবে না নিয়ে হাঁটলো। কেন? যে সুখ, প্রকৃত সুখ যেটা, সে সুখটা তো আপনি দিচ্ছেন না, ওই জন্য অনেক মেয়ে পালিয়ে যাচ্ছে। ওই জন্য আমি বলেছিলাম, ওই জন্য আমি একটা কথা বলেছিলাম যে বউকে সাবধানে রাখিও না, তো বউয়ের আসল রূপ তুমি আর পাবা না, সব শেষ হয়ে যাবে। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বেশি দিন আর থাইকো না, চাইকো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, আসল বউ আর খুঁজে পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। কেন হচ্ছে এটা? নারী কুল, তোমাকে ধৈর্য থাকতে হবে। তুমি যদি ধৈর্য অটল থাকো তোমার স্বামীর জন্য, তাহলে বিষ্ণুনবী বলছেন যেই মেয়েটা 3 নম্বর তার মধ্যে গুণটা থাকবে, সলেহার মধ্যে 3 নম্বর গুণ, ওয়াহসানাত ফারজাহা, মেয়ে তার ইজ্জতের হেফাজত করবে, তার শরমগার হেফাজত করবে, ওয়া আতাআত